আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি সবচাইতে সহজ ও সেরা স্বাদের গরুর মাংসের রেসিপি। এই রেসিপিটি এতটাই সহজ যে কেউ রান্না করতে পারবে, অর্থাৎ যারা কোনোদিন রান্নাঘরে যাননি বা খুন্তিও ধরেননি। প্রত্যেকের রান্নাঘরে থাকে এমন কিছু কমন মশলা দিয়ে আজকে মাংসটা রান্না করব। তো এখানে 2 কেজি পরিমাণে কেটে পরিষ্কার করে রাখা গরুর মাংস নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল, 5 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, 5টি তেজপাতা, 3টি দারচিনি, 5টি এলাচ, 3টি লবঙ্গ, 3 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এটাকে মাংসের সাথে দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। কাজটা হাতের সাহায্যে করলে বেশি ভালো হয়। এখন মাংসটাকে চুলার মধ্যে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 15 থেকে 20 মিনিট জাল করে নেব। আর আপনারা খেয়াল করে দেখেছেন এর মাঝে আমি কোনো এক্সট্রা পানি দেইনি। প্রায় 15 থেকে 20 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি, মাংস থেকে বেশ কিছু পরিমাণে পানি উঠেছে। এখন চুলার আঁচটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসে প্লাস মাংসটা সেদ্ধ হয়ে যায়। প্রায় 45 মিনিট পরে ঢাকনা খুলে এখানে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। এতে ঝাল হবে না, জাস্ট একটা সুন্দর ফ্লেভার বের হবে। আর এখন আমি প্রায় 5 মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে এখানে দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ তেলে রাখা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়ে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিয়েছি। আর ইতিমধ্যে ঝোলটা খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়ে মাংসটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটি খেতে যেমন সুস্বাদু তেমনি এর একটি আকর্ষণীয় কালার আছে। আর রান্নাটা কতটা সহজ তা তো দেখেই নিলেন। ইচ্ছে করলে বাড়িতে এভাবে তৈরি করে দেখতে পারেন। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের আরও সহজ সুস্বাদু রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।